দীঘার যে মন্দির আছে ওটাকে ফার্স্ট অফ অল মন্দির ওরা ডেজিগনেশনই দেয়নি। যেই জায়গাটার সেন্টারেরই ডেজিগনেশন নেই ওখান থেকে প্রসাদ কিভাবে আসে? প্রসাদ এটা প্রসাদ নয়, এই মিষ্টির প্যাকেটটা মুখে তোলা মানে হচ্ছে পাপ। তো আমি কালচারাল সেন্টারের প্রসাদ খাবো না, আমি মন্দিরের প্রসাদ। আমি প্রত্যেক বাঙালিকে একটাই কথা বলতে চাই, আপনার যে কষ্টের টাকা ওটা কোথায় যাচ্ছে কাইন্ডলি দেখুন। আমাদের যে সনাতন আছে ওটাকে নিয়ে একটু সিরিয়াস হন, কারণ এই পশ্চিমবাংলা ইস্ট বেঙ্গল হতে চলছে, রিসেন্টলি পশ্চিমবাংলা বাংলাদেশ হতে চলছে। এই সরকার কি করছে? ওনারা কি তোষণের চক্করে মানে যে যারা এখানকার মেজর পপুলেশন ওদের কি সেন্টিমেন্টটা হার্ট করতে চাইছে? দীঘার যে মন্দির আছে ওটাকে ফার্স্ট অফ অল মন্দির ওরা ডেজিগনেশনই দেয়নি, ঠিক আছে? যেই জায়গাটার মন্দিরেরই ডেজিগনেশন নেই ওখান থেকে প্রসাদ কিভাবে আসে? প্রসাদ এটা প্রসাদ নয়, এই মিষ্টির প্যাকেটটা মুখে তোলা মানে হচ্ছে পাপ, ঠিক আছে? রীতিমতন পাপ, ঠিক আছে? তো যেখানে মন্দিরের একটা ডিসকাশনই আসছে না। আমি দীঘার ওটা মন্দির যেখানে কালচারাল সেন্টার বলা হয়েছে, ওটাকে মন্দিরের এখনও ডেজিগনেশন দেওয়া হয়নি। তো আমি কালচারাল সেন্টারের প্রসাদ খাবো না, আমি মন্দিরের প্রসাদ খাবো। এটা পুরোপুরি বিজনেস চলছে এখানে, রীতিমতন টার্নওভারের কথা হচ্ছে। এটা পুরোপুরি বিজনেস, আর বিজনেস ছাড়া এটা কিছুই না।